কিভাবে তাদের কাছ থেকে ধীরে ধীরে জমি লুট করে নেওয়া হচ্ছে, তারা নিঃস্ব সর্বস্বহীন হয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। এই মগ জনগোষ্ঠীকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রের পরিকল্পনা করা, সেটা হয়তো এই মুহূর্তে সুযোগ হয়ে দাঁড়িয়েছে গণঅভ্যুত্থানের জন্য। বৌদ্ধ ধর্মের মর্যাদা কিন্তু অন্যরকম, আপনাদের একটা ব্যাখ্যা আছে, ইসলাম ধর্মেও কিন্তু মর্যাদার একটা ব্যাখ্যা আছে। এই মর্যাদাগুলো কিন্তু আমরা সামাজিকভাবে কখনো এনশিওর করতে পারি না। এরা কিন্তু রাস্তায় ছিল, কিন্তু ওনাদের পরিচয়টা কিন্তু ঢাকা ভার্সিটিতে একই রকম না, পুরোপুরি একই রকম পরিচয় নিয়ে, প্রিভিলেজটা একই রকম, শিক্ষাটা হয়তো একই রকম, স্বাস্থ্যটা একই রকম, কিন্তু ঠিক পরিচয় আর মর্যাদা কিন্তু অন্য জিনিস। আপনারা আপনাদের কমিউনিটিতে আপনাদের বৌদ্ধ ধর্ম আপনারা অনুসারী সবাই, বৌদ্ধ ধর্মের মর্যাদা কিন্তু অন্যরকম, আপনাদের একটা ব্যাখ্যা আছে, ইসলাম ধর্মেও কিন্তু মর্যাদার একটা ব্যাখ্যা আছে। এই মর্যাদাগুলো কিন্তু আমরা সামাজিকভাবে কখনো এনশিওর করতে পারি না। আমরা 47-এ নামছি, 52-তে নামছি, 71-এ নামছি, 90-এ নামছি, আবার 24-এও আমাদের জীবন দেওয়া লাগছে। শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো একদম কমন বিষয়। আর জমির এই লেন্দি প্রসেসটা তো সব সমাজেই লেন্দি, হ্যাঁ, এমনকি মুসলমান সমাজেও কিন্তু এরকম হয়, বৈষম্যটা হয়। তো আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করা তো মানে পুরো দেশের ন্যাশনাল স্বার্থে, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো আমাদেরকে সমর্থন দিবেন। সংবিধানে প্রত্যেকটি জাতিসত্তার একনলেজমেন্ট বা এই বিষয়গুলোকে ধারণা দেওয়া এবং সংবিধানে উল্লেখ থাকা, সেইগুলোকে আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এবং কখনোই সেটা এই জনগোষ্ঠীগুলো, এই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো কখনোই পায়নি। তো সেই জায়গা থেকে আমরা আজকে এসেছিলাম তাদের কথাগুলো শুনতে, এবং আমরা এটাও জানতে চেয়েছিলাম যে তারা দৈনন্দিন জীবনে এবং রাজনৈতিকভাবে তারা কি কি সমস্যা বোধ করেছেন। ওনারা ওনাদের জমির অধিকারের কথা বলেছেন এবং কিভাবে তাদের কাছ থেকে ধীরে ধীরে জমি লুট করে নেওয়া হচ্ছে, তারা নিঃস্ব সর্বস্বহীন হয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়গুলো আমরা নোটে নিয়েছি এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি জনগোষ্ঠী, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর সাথে কিন্তু আমাদেরকে কানেক্টেড হতে হবে। যদি আমরা তাদেরকে সাথে নিয়ে দেশটাকে গঠন করতে চাই, তাহলে এটা খুবই দরকার। যত ধরনের ধর্মের উল্লেখ আছে, যত ধরনের দলিত, হরিজন, পল্লী আছে, সকল ধরনের মানুষের কথা যদি লেখা থাকে, তাতে হয়তো সংবিধানের 2 পৃষ্ঠা বেশি লাগতে পারে, কিন্তু এই পরিচয়গুলো লিপিবদ্ধ থাকা তাদের মর্যাদার জন্য, আমাদের মর্যাদার জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশ একটি বিভিন্ন সংস্কৃতির ডাইভার্স একটি কান্ট্রি হবে, ডাইভার্স একটি দেশ হবে, এবং তাতে করে আমাদের ফরেন পলিসির জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে আমরা মনে করি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে আলাপ করেছি। আমরা দেখেছি যে ওনারা আমাদের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং ওনারা চাচ্ছেন যে আমরা আরো যাতে এখানে কাজ করি, কারণ বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র এই জনগোষ্ঠীগুলোকে নিয়ে শুধুমাত্র ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, কিন্তু তাদের উন্নয়নের জন্য কাজ করা, তাদের রাস্তাঘাট এবং শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের চিকিৎসা, এগুলো নিয়ে কাজ করা, এটা ওই অর্থে হয়ে ওঠেনি। তাদেরকে মাথায় রেখে রাষ্ট্রটাকে ভাবা এবং এই মগ জনগোষ্ঠীকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রের পরিকল্পনা করা, সেটা হয়তো এই মুহূর্তে সুযোগ হয়ে দাঁড়িয়েছে গণঅভ্যুত্থানের জন্য।